নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের জানাই সবাইকে স্বাগত। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। চলুন তবে আজকের রেসিপি কি সেটাই দেখে নেওয়া যাক। প্রথমে নিশ্চয়ই আপনারা কেকের ছবিটা দেখে বুঝতে পেরেছেন। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমি কেক বানাচ্ছি, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে কেক। চলুন কিভাবে কেকটা বানাচ্ছি সেটাই দেখে নিই। প্রথমে 250 গ্রাম ময়দা চালনির সাহায্যে চেলে নিয়েছি আর দিয়েছি 12 টাকা দামের 1 প্যাকেট সুজি। এখানে আমি ব্যাটারটা কিন্তু দুধ দিয়ে তৈরি করব। ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব। কিছুটা দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নেবার পর আমি কিন্তু রেখে দেব বেশ কিছুক্ষণ, 10-15 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি এটাতে কিন্তু কোনো রকম চিনি ব্যবহার করছি না, গুড়ের বাতাসা দিয়ে তৈরি করব। সেই জন্য একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে 200 থেকে 250 গ্রাম বাতাসা দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে দেখুন ব্যাটারটা কিন্তু ফুলে উঠেছিল, কারণ সুজি রয়েছে সেই জন্য। আবারও কিছুটা দুধ দিয়ে এইভাবে মিলিয়ে নিলাম, ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এবার গুঁড়ো করে রাখা বাতাসাটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নেব। বেশ কিছুক্ষণের জন্য ব্যাটারটা রেখে দেব। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা ভালো করে মিলিয়ে নিচ্ছি ব্যাটারের সঙ্গে। বেকিং সোডাটা কিন্তু আপনারা প্রথমেও শুকনো অবস্থাতেই, যখন ময়দা বা সুজি শুকনো থাকবে তখনও অ্যাড করে দিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এই ভ্যানিলা এসেন্সটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এটা শুধু একটা খুব সুন্দর ফ্লেভার আনবে, সেই জন্যই এটা দেওয়া। এবার একটা সিলভারের বাটি নিয়েছি, তেল মাখিয়ে নিলাম কিছুটা। তেল দেওয়ার পর একটা সাদা কাগজ পেতে নিয়েছি। এদিকে দেখুন ব্যাটারটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। ব্যাটারটা ঠিক এই রকম হবে। এবার আমি এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আগে থেকেই আমি বালি গরম করে রেখেছিলাম একটা স্ট্যান্ড দিয়ে। এবার বালির মধ্যে বসিয়ে দিলাম কেকটা। বাটিটা একটু ঝাঁকিয়ে নিয়েছি, তাতে কিন্তু কোনো গ্যাপ থাকবে না কেকের ব্যাটারের মধ্যে। এবার দেখুন বেশ কিছুক্ষণ কেকটা বেক হওয়ার পর তখনই কিন্তু আমি কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি। আমি এখানে ড্রাই ফ্রুটস হিসাবে দিয়েছি কাজু, কিশমিশ, আমন্ড আর চেরি ফল। আগে দিইনি, এর কারণ ব্যাটারের সঙ্গে কিন্তু একদম তলায় চলে যেত ড্রাই ফ্রুটসগুলো, সেই জন্য দিইনি। 30 থেকে 40 মিনিট, ম্যাক্সিমাম 50 মিনিট লাগবে কিন্তু এই কেকটা সম্পূর্ণ বানাতে। দেখুন কেকটা কি সুন্দর ফুলেছে। কেকটা কিন্তু রেডি হয়ে গেছে। তবুও একবার একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠির গায়ে কিন্তু কোনো রকম কিছু লেগে নেই। দেখুন কাঠিটা খুব সুন্দর কিন্তু পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন কাঠির গায়ে কিন্তু কিচ্ছু লেগে নেই। এই দেখুন আমার হাতেও কিন্তু কিচ্ছু লেগে নেই। কেকটা কিন্তু খুব ভালো মতন বেক করা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব, বেশ কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে এবার বাটি থেকে উঠিয়ে নেব। দেখুন আমি এই কাগজটা ধরেই কিন্তু উঠিয়ে নিতে পেরেছি। একদম কিন্তু ছুরি বা কাঁচি কিছু দিয়েই কিন্তু আমাকে সাইডগুলো কাটতে হয়নি, যেহেতু দুপাশে কাগজগুলো বাড়তি দেওয়া ছিল। কেকটা খুব সুন্দর উঠে গেছে। দেখুন তলাটাও একদম কিন্তু পুড়ে যায়নি, খুব সুন্দর উঠে গেছে। এবার কেকটা কেটে নেব। আজকের মতন এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন। ধন্যবাদ।